না বাড়িতে কোনো ঝগড়া টগড়া হয়েছে কি বাড়ি? বর্তমানে তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ওয়াওয়াটা এটা স্বাভাবিক কথা, কারণ বর্তমানে স্বামী স্ত্রীর যেটা মিল ভালোবাসা, বিজেপি আর কংগ্রেস, বিজেপি আর কংগ্রেস যেরকম মিল মোহাম্মত নাই, বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে এই দশা। কি বেশি কইলাম নাকি কথা? হ্যাঁ, দেখবেন তামাম মিল হইব, ওর মধ্যে বেশি বেশি লোন সরকারের দিতেছে, আপনি লোন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা সত্য কথা কই, যাদের স্ত্রী অরুণোদয় ফা, যেদিন অরুণোদয়টা ফা, প্রত্যেকটা স্বামী স্ত্রীর পিছে গিয়া এতিম সাজে না? কথা কন না কে? কথা কন না কে? এতিম সাজে না? নাই, এতিম জিগা পাইছ? স্ত্রী কয়তে কয় না ওগুলো মেসেজটা কুতি হিদি না, আসলে অরুণোদয় 5 ঘন্টা আগে ঢুকছে, এতিম সাজে, ভাবছে যে 1200 টাকা বা 1250 টাকা না কিছু করবো, স্ত্রী ওই এমন জাতের কয়েকটা ব্যামার ফিটিং করে রাখছে, 3 অরুণোদয়ের পয়সা আপনার আরো দেওয়া লাগবে। কথা কোন আছে না? না ও মা, আপনি লোন সরকারে দিতেছে, আপনি লইতেন না কে? কিন্তু আমার এটা কোনো কথা না, আমার কথাটা হইলো মা গো, মনে মনে ভাবে যে সরকারে বোধহয় মা বোনের তামাম পাওয়ার দিছে, সরকারে দাম বাড়ায় দিছে, আমার মা বোন এই কথাটা কেন যে বুঝে না, সরকারে দাম বাড়াইবো কি, আমার আল্লাহ আম্মাজান আপনারে আগেই পাওয়ার বাড়াই দিছে, কারণ আপনার দাম কত, আপনার সম্মান কত, আপনার ইজ্জত কত আপনি বুঝেন না তো, আপনার মতন মার গর্ভের থেকে বিশ্ব নবী আসছে, সুবহানাল্লাহ কইলেন না? আপনার কি দাম আপনি জানেন? আমার আল্লাহ কি দাম দিছে? আপনার মতন একজন মার গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী, আপনার মতন একজন মার গর্ভের থেকে বাশকামদি রহমাতুল্লাহ আলাইহি, মারে আপনার দাম কত? আপনার দাম শুনেন, আমরা যারা পুরুষ লোক আছি আমাদের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা, ও মা আপনার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। দুনিয়ার সরকারে কি দাম দিব আপনারে? আপনার ইসলামে যে দাম দিছে এর থেকে দাম আপনি আরো চান? আরো দাম লাগে? আল্লাহ চাহিদা হিসেবে আপনা করে বানাইছে, মহিলা ঘরের ভিতরে থাকবেন, সময়ে বাড়াইবেন, জরুরত পড়ছে বাড়াইবেন, বেপরদা না, কারণ আপনি ঘরের মানুষ। এখন আপনি যদি ঘরের মানুষ হয়ে বাইরে থাকেন, তাহলে পুরুষের থাকা লাগবে ঘর, না কি কয়? হাসানা নাই? ও মা, জুমার নামাজ পড়ে আপনি যে সব পাইছেন, আপনি যে লুঙ্গিটা খইচা কয় না, এটা কি কয়? খইচা কয় না কি কয়? লুঙ্গি যে খইচা দিছেন, জুমার নামাজ পড়ে যে সব লুঙ্গি যে খইচা খালি ভিন্দে গেছে, সমান সমান সব। কিন্তু মা বনে বোঝে না। দেখেন তো বাস্তব একটা উদাহরণ দেই, শুরু শুরু গেদারে যখন বাবা এসে গা, বাবা তোমার জন্য কি আনবো, শুধু গেদাই দেখেন যে কয় কি, শুধু গেদাই কয় আব্বা আমার জন্য ফুটবল আনবেন, কি কয়? রাও করে না, ফুটবল আনবেন। আচ্ছা ফুটবল কই খেলে? আরে কই খেলে? বাইরে ফিল্ডও খেলে না, রান্না ঘরও খেলে, বুঝেন না? ফুটবল কই খেলে? ফিল্ডও খেলে। ফিল্ড কইতে হ্যাঁ ঘর না বাইরে? ছেলেরা বাইরের মানুষ বাইরে, শুধু বস্তু শুধু সারারা কেউ শিয়াই দিছে, শুধু গেদা খালি কইছে বাবা তোমার কি আনবো, ফুটবল। আর গেদি রেজি গাইছে, গেদি কি আনবো, বলে ডেক ফেললে আনবো। ডেক ফেললে বুঝছেন না, বুঝলেন না? ওই যে শুধু শুধু এদের কি ভাত রান্ধতে যায়, পাল্লা ডেক ফাল্লা, তো ফাল্লাটা তো ঠিক আছে বড়া, ডেকটা না বুঝেন, ফাল্লাটা ঠিক আছে না? নাই ফাল্লা আনবো কয় না? নাই পাইলা কই? ফিল্ডও খেলে না, ফিল্ডও রান্ধে কই? চাহিদা হিসেবে শুরু কেদারে জিগায় বাবা কি আনবো, কলে সাইকেল আনবো। সাইকেল কই চালা? রাস্তার বাইরে। আর শুরু গেদিরি জিগা ও মা কি আনবো, কলে ফুতলা আনবো নাকি? ফুতলা কই? বাইরে থাকে। চাহিদা। আপনি শরীয়ত বজায় আপনি বাইরে চলেন, যান কই যাবেন? হ্যাঁ আপনি বাইরে যেতে পারতেন না কে? আপন স্বামী যদি আপনারে বাইকের পিছু লইয়া হাইরা ঘুরে, ইবাদত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এটা কিন্তু ওই যে সব গেদার আসো, বিয়া শাদী করো নাই তোমরা, তোমরা একটা গাড়ি কিনা, গাড়ি কেনার পরে এই পিসের জায়গা হানি যে বাইকের পালসার কিনো আর বুলেট কিনো, পিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখবা তোমার হালাল স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ কয় না? তোমার হালাল স্ত্রীর জন্য। কথাটা বুঝছেন? আপনার হালাল স্ত্রীর জন্য আপনি পিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখবেন।
বাইক কিনছেন, পিছের জায়গাটা কার জন্য? হালাল স্ত্রী। স্ত্রীর লয়ে যদি ঘুরেন ইবাদত। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আরে ও মুসলমান বাবা শুনেন, নিজের স্ত্রীর লগে যদি দুনিয়াদারি কথাও আপনি কোন, তাহলে এই দুনিয়াদারি কথা কোয়ার সময়টাও আল্লাহ কয় ইবাদত। কিন্তু আমাদের গেদাগুলি গাড়ি কিনে নিয়ত করে মনে মনে গাড়ি কিনে কয় আল্লাহ গাড়ি কিনছি, বড় ভাইয়ের হালির লই ঘুরবো, বড় ভাইয়ের হালির লই ঘুরবো। কপাল ফোরা। কি কোন হাসানা নাই? নিজের স্ত্রী উঠতে সময় বানা, হালাল স্ত্রী লয়ে যান, বরপাটা যান, হাউলি যান, যতটুক সময় করবেন ইবাদত। আজকে স্বামী স্ত্রীর মধ্যে এমন ফিতনা কেন? খারাপ পান না? বাড়ির মধ্যে অশান্তি কেন? আপনি কত বড় দেওয়া নিয়ে গেছেন, কত বড় মুফতি সাহেব, কত বড় হুজুর, কত বড় লিডার হয়ে গেছেন, আপনার স্ত্রীর চাকরানি পাবেন, আপনার স্ত্রীর দাসী পাবেন, আপনার স্ত্রীর বান্দি পাবেন না, আপনার স্ত্রী আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ কোন? এহিনি করেন না দেখে তো আজকে বাড়ির মধ্যে ও বুজুর্গ সজ্জে গেছেন একদম বাহা। নিজের স্ত্রীর কয়দিন সালাম দিছেন? কয়দিন দিছেন? বিশ্ব নবী যদি পারে আপনি কে? কত বড় লিডার! যে কোন জায়গা থেকে আইছেন, ঘরে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। দিবেন না নাই? দিবেন না নাই? এটা আমার কথা না। সালাম দিবেন। দরকার পড়লে আপনার স্ত্রী হালাল স্ত্রী, হ্যান্ডশেক করেন। হ্যান্ডশেক বুঝছেন তো? হ্যান্ডশেক করেন, এটা আপনার স্ত্রী। দরকার পড়ে আই লাভ ইউ কোন? আরে আসার কি কথা? আই লাভ ইউ শব্দটা কি খারাপ নাকি? বালা কোন? আরে মানে অন্যবার নেন দিকে, এটা বালা কথা কিন্তু, কারণ আপনার হালাল স্ত্রী ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কোন? এই সময়টা ইবাদত। মা খাদিজা যদি পারছে, আপনি কে? মা খাদিজা 1 বছর 2 বছর না, মা খাদিজা বলছে আমি 4 বছর চেষ্টা করছি নবীরে সালাম দিবার লাগিয়া, বিশ্ব নবীরে পারি নাই, নবীজি আমারে আগে সালাম দা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আই লাভ ইউ কইছি যে এটা আবার মানে ধরেন না না কড়া বালা যুবকরা কইব, মুরব্বি এবার ধরো জানে এক মুরব্বি কে বলে আমারে কবুল বলি সাহেব আপনার কথা মানে আমার বুড়ি রেগে আই লাভ ইউ কইছিলাম, এখন 40 দিন হইছে আমার লগে কথা কয় না। একটা বুড়িয়ে তো জীবনে শুনি না আই লাভ ইউ কারে কো। বুড়ি ভাবছে আরে কি এত বছর ধরে গোর সংসার করলাম, এইটা কইলো কি? হ্যাঁ এটা না, কিন্তু এটা একটা শব্দ বলা খারাপ না। মাঝে মাঝে এক থালাত বয়ে ভাত খান। স্ত্রী বাবা রে, যে বেড়ার স্ত্রী নাই ওই বেড়ারা জিগাইবেন স্ত্রী কে আছি যে বাইশো মাথা ফালায় কান্দা লাগবো। স্ত্রী এক থালাত বয়ে ভাত খাবেন, এক থালি, সব সময় না, মাঝে মাঝে। ওই যে বিয়ার দিন যে খাইছিলেন এরপর আর খাইছেন? কথা কথা খাইছেন আরো না, মুখটা তো না করিল না, আবার মাঝে মাঝে খাইবেন। মোহাব্বত আল্লাহ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা যা গেলে সব মুখ লাগায় পানি গেছে, নবী হেনু লাগাইছে। তা আপনি কি? মা আয়েশা বিশ্ব নবীর মেসওয়াক ডাট ডাট বুঝছেন তো? বলছে আয়েশা মেসওয়াকটা একটু চাবায়া দাও। মা আয়েশা এইভাবে কামড়ায় নরম করে দিছে। নবীজি আর মেসওয়াক ধয় নাই, এমনি ঘষা শুরু করছে। সুবহানাল্লাহ। কত বলবো রে বাবা, বহুত কথা আছে। আর আমাদের এক থালিত বইয়া জীবনও খায় না, খায় না। হ্যাঁ এক থালিত বইয়া মাঝে মাঝে এক থালিত খাইবেন, আল্লাহ মোহাব্বত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে গে কমার বেশ, কালকে দুপুরে খানাটা খাইবেন ইনশাল্লাহ। আসলে অন্তরটা কইছেন না, কোন লাগে কইছেন না? কালকে খাইলে অল্প অসুবিধা হইলে ওইতেও পারে, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে গিয়ে যদি খাওয়া স্টার্টেন, তাহলে আঁকটা মেরে যদি সুড়ু গাদা একবার দেহে, তো বড়টারে ডাক ডাক করবো, বড় ভাই দেখো নতুবা আম্মা আব্বা প্রেমপ্রীতি আরম্ভ হইছে, কোক যায় আছে, আপনি কইলেও করবেন। আর মা বোন গো, ও মা, আপনার স্বামী যেদিন তা আপনার থাকবে না, ওই দিন আপনি দাম দিবেন স্বামী যে কি আছেন আপনার জন্য। থাকলে তো স্বামীরে দাম দেন না, তুই তাঙ্কার করে ব্যবহার করেন, কি কই না কই নিজেও টের পায় না। কথা কোন হাসানা নাই? মাগো সম্মান দিবেন, ইজ্জত করবেন, মোহাব্বত করবেন। স্বামীরে খুশি করবার লাগা যতটুক নফল নামাজ বাদ দাও, যদি স্বামীরে খুশি করুন, আল্লাহ ক নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওই দিকে গেলাম না, মা বোন আছে কারণে অল্প একটু টাচ দা থইয়া ফেললাম, নাকি অসুবিধা হইছে? সম্মানিত ভাইরা আমার,
জায়গা মেন জায়গা, বাকি আর আলোচনা আরেকদিন যদি কোনোদিন বাসায় রাখে লম্বা লম্বা আলোচনা করে আপনাকে শোনাইবো। তা হযরত ওমর কেমন সাহাবা, কেমন গরম সাহাবা। কুরআন শরীফের আয়াত নাজিল হইছে মদিনাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদের বিরুদ্ধে যখন আয়াত নাজিল হইছে, বিস্তারিত করার সময় নাই, যখন মদের বিরুদ্ধে আয়াত নাজিল হইছে হযরত ওমরে ঘোষণা করে দিছে, এই মদিনার মানুষ, মদিনার মানুষ শুনে নাও। কলে কি? কলে আজকের থেকে গো যার হাতের মধ্যে মদের বোতল পাওয়া যাবে, যার কাছে মদের বোতল পাওয়া যাবে, মনে রাখিও 1 সেকেন্ডের মধ্যে বডি থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। সাবধান, কারো হাতে যে মদের বোতল পাওয়া যায় না। এই ঘোষণা যখন করে দিছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে, মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে কি ইহুদি রাস্তা দিয়া যা, ইহুদির হাতের মধ্যে রে বাবা মদের বোতল। কি ইহুদির হাতে মদের বোতল? জেতনাই সামনে দেখলো গো হযরত ওমর আসতেছে। হযরত ওমর যখন আসতেছে, ইহুদির হাতে মদের বোতল, ইহুদি ওমর রে দেখিয়া ডরে মদের বোতল নিছে, চাদরের নিচে, চাদরের নিচে নেহাইরা ইহুদি ক, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? রাও করে না, কার আল্লাহ? ইহুদি কয়, হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। ইহুদি ডাক দেখো উমরের আল্লাহ, হের আল্লাহ তো আর না, হে বুঝে দেখো উমরের আল্লাহ, আমার খালি উমরের মানে উমরের করসিং ডাকতে বাঁচায়। এই যে রাস্তার মধ্যে দুজনের একটা করসিং হইতো না, যে খালি কোন মতনে বাঁচায় দেও। ইহুদির ভিতরে কিরম বুঝেন? ডর না, কারণ উমরের বিচার কেমন? সেকেন্ডে বডি থেকে মাথা আলাদা। হযরত ওমর সামনে, ইহুদিও সামনে, ইহুদি খালি ফার হই, মানে ফার হই। ইহুদি অল্প কাফা সিস্টেম। হযরত ওমরে কয়, কি তোমার আট ভিতরে আছে? আট তো ভিতরে বুঝছে না, নাই মদের বোতল লয়ে কই ইয়া রাও করে না, মদের বোতলে মাথা চাদরের ভিতরে, তা আট কই? আতো তো চাদরের ভিতরে না, এক হাত যাইতেছে আরেক হাত কই এবার না, মাথা লেখা রয়েছে। ওমরে কয়, আতো কি? আতো এটা কি কোন? আত কোন তো আত না, আতো কি? রাও তো করলাম না, 1.5 ইঞ্চি মুখ লিয়া। আচ্ছা হইব 1.5 ইঞ্চি মুখ নাকি বাহাদুরি রে, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাঘের দিছে। বাঘের মুখ দেখছে কি বড়, কিন্তু বাঘে মুখ বড় হইতে পারে, বাঘের একটু দাম কম আছে, কারণ যে বাঘ গরুর দইরা এল্লা টান দেয়, মানুষ লাগে কথা কোন লাগে, কিন্তু বাঘ আশরাফুল মুখলুকাত না। আল্লাহ কো বাঘ রে তোর শক্তি বেশি হইতে পারে, কিন্তু তুই আশরাফুল মুখলুকাত না, তোর শক্তি বেশি, কিন্তু তোরেও আমি ক্ষমতা কমায় রাখছি। তুই বাঘ পানি খাওয়ার সময় সাইডে সাইডে খাওয়া লাগবে, 100 টাকা 100 টাকা হাসানা নাই। বাঘে পানি খাইতে পারলা খাইতে রে। ও মানুষ, তোমার মুখটা 1.5 ইঞ্চি হইতে পারে, কিন্তু তোমার মুখের ভিতরে পাওয়ার আছে। এই দুইটা ঠোঁটের ভিতরে এমনও গেদা আছে, কি পাওয়ার দিছে, এমনও গেদা আছে। এই বিড়ি জ্বালায় সিগারেট জ্বালায় যে টান দিছিন, এক টানে শেষ। কথা কোন হাসানা নাই? তাহলে দুই ঠোঁটের সিফাত কি পাওয়ার। এই জন্যই তো আয়নাটা দেশে মেলা দেখেন, এই আয়না দেখতে বেলা যদি এতটুকু কথাও কোনো মানুষের ভাববা তাহেন, আল্লাহ আপনি কত মহান, কি সুন্দর করে লাইন ধরে আমার দাঁতটি বয় দিছেন। আল্লাহ কো 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামাত হয়ে গেছে। এই এতটুকু কথা খালি ভাবছেন। এই নিজের বউ হাত দেখুন, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো দুইটা দাঁত যদি দুই সাইডে লম্পা দিত, ধরে এদিকে একটা লম্পা এদিকে একটা লম্পা, নিজের বউ হাত দেখুন, কিয়ামতের আগে কোনো গেদি আপনার কাছে বিয়া বইলে গেদি যদি একবার দেখতো তাহলে ও বাবা এই দাঁতলা কে দাঁতলা পিছনের থেকে যদি গেদির মায়া কইতো, ওই গেদি ব বেড়ার 100 গাড়ি 40 বিঘা মাটি বো দাঁত হেন দুইটা লম্বা, গেদি কইতো হমা পছন্দ যদি হইছে তুমি গা বউগা যাও,
কথা কোন হাজার নাই গেদি বলে নইলে তো শুকরিয়া না আদায় করলেন না নিয়ামতের ওয়াজ যদি করি তাহলে তো সারা রাত ওয়াজ করা যাবে এদিকে গেলাম না হযরতে ওমর কয় আতো কি জন কইছে আতো কি ওই তোর আতো কি হাত ভিতরে যাতো কি হ্যাঁ তোর মত কইছে না আতো জন কি জিগানির লগে লগে এখন কোন পায়জামা গরম হইছে না না কথা কই না পায়জামা যায় গরম হইছে না না হ্যাঁ একদম ডর কাঁপতে 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 বাবা কাফা শুরু করছে কাফা কারণ জিগাইছে হন যদি খালি জানে মত মাথা থাকবো কথা কোন মাথা থাকবো ডাক দিয়ে বলতেছেন ভাই কইতে চাইছিল মত রে কিন্তু মুখটা বাহির হয়ে গেছে দুধ সুবহানাল্লাহ কয় না থাক সুবহানাল্লাহ আপনি বাদ গিয়ে কইবেন হন কল থাক থাক আর সুবহানাল্লাহ কইতে মন আপনাকে সুবহানাল্লাহ বাদ গিয়ে কইবেন যার যে স্ত্রী দরজা খুলে দিব আপনি ঘরে গা ঢুকে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্ত্রী কইবো থামেন আল্লাহ সুবহানাল্লাহ কোন না কেমন কিপটা একবার সবে মিল্লা জোরে মুখটা খুললা কোন তো সুবহানাল্লাহ তেও একটা মানুষের মুখ লড়ছে না আমি দেখছি কার যে লড়ছে না লড়াই না কিছুদিনের মধ্যে দাঁতটি ভরে যাবে গম পাবে লড়াই লাগে মুসলমান ভাইরা যখন বলছে দে যখন কইছে মদের পরিবর্তে তার মুখটা কি বাড়িছে দুধ হযরত ওমরে ক দে যখন কইছে দে হ্যাঁ কই মাথা গেল সুবহানাল্লাহ যখন কইছে দে হযরত ওমরে কইছে দে যদি দুধ কইলো দে হ্যাঁ মনে মনে ক গেল কি গেল কারণ হ্যাঁ তো জানে মো এটা কি দুধ এটা হ্যাঁ নিজেও জানতেছে আমার মুখ দেখেন বার হইছে দুধ আসলে তো মো কাঁপতে 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 ওমরের হাতে দিল রে বাবা ওমরের হাতে ওমরে কাক খুললো কাক খোলা শুরু করে দিল খুলতেছে ইহুদি কয় হারে ইহুদির চিন্তা শেষ যখন বাবা পরীক্ষা করার জন্য ডালা শুরু করে দিল মদের বোতল তো আছিল বাবা এইভাবে ডালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য যখন ডালতেছে আমার আল্লাহ মদের পরিবর্তনের বাবা গরম দুধ বানায়া দিছে নারায়ে তাকবীর আল্লাহরে ভয় করো যে আল্লাহ রয়েছে আল্লাহ কো আমি তোমার তুমি আমারও তুমি আমারও তুমি আমারও আমি তোমার এলাকার মানুষ কি ওয়াজ করব আপনাদের সামনে রে বাবা মুসলমান ভাইরা আমার আমরা বাবারে জীবন যৌবন শেষ করতেছি আল্লাহর হতে পারি না ভাইরা আমার হযরতে ওমর বাবা চতুর্থ দিন কি করলেন জানেননি হযরতে ওমর চতুর্থ দিন বাবারে এই জন্য আপনাদের বলি বাবা যদি আল্লাহর হইতে চান ও এলাকার মানুষ পরামর্শটা মানেন আল্লাহর যদি হইতে চান আল্লাহর হইতে গেলে বাবা টাকা পয়সার দরকার লাগে না যদি আল্লাহর হইতে চান একটা পরামর্শ দেয়া যায় রে বাবা মাত্র সিরিপ 5টা নাম্বার মুখস্থ করেন ও এলাকার মানুষ আপনি যদি প্রেমিকার সাথে আলোচনা করেন যত আলোচনা করেন ভালো লাগে না খারাপ লাগে জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আপনি বাবা আপনার বিয়ের সাথে আলোচনা করেন আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করেন যত করেন ভালো লাগে যত করেন ভালো লাগে আমার আল্লাহ বলে বান্দারে 5টা নাম্বারে একটু ডায়াল কর 5টা নাম্বারে একটু যোগাযোগ কর বান্দা 5টা নাম্বারটা হলো রে বাবা 24434 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে আমি নাম্বার দিয়ে আপনারে বুঝাইতেছি 5টা নম্বরের কথাটা যে বলছি 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে আবার 4 মানে
মানে ঈশার 4 রাকাত ফরজ নামাজ আছে, এই 5টা নাম্বার মানে 5 ওয়াক্ত নামাজ পড়। বান্দারে এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া, জমিনের মধ্যে বান্দা তুই যখন সিজদা দিবি, বান্দা এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে বান্দা তোর ডেইলি মেরাজ হয়ে যাইবে। মুসলমান এই জন্যই বলি রে বাবা, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে রে বাবা কিছু বস্তুর দরকার আছে, এই বস্তুটি তালাশ করো। আমাদের গ্রামের মধ্যে খারাপ পাইবেন না, জীবনের মধ্যে কোন হুজুরে আপনারে ওয়াজ করে এই কথা বলে নাই আপনার মৌলানা হওয়াই লাগবে। বলছে কি? জোরে বলেন, বলছে কি? হাফিজ হওয়াই লাগবে, আপনার ডিগ্রি লওয়াই লাগবে, আপনি মৌলানা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। না 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 না, ওগো মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন, আপনি নামাজ পড়তে গেলে বাবা মাত্র 10টা সূরা মুখস্থ করেন, সিরিফ 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। ওগো বাবারে, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু আমার আল্লাহর কথা, বান্দা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পর এই 2টা হাত আমার কাছে তুলে ধর। এই 2টা হাত তুলতে দিতে দেরি করব না, কারণ 5 ওয়াক্ত নামাজে বান্দায় পড়ে, নামাজ পড়ার লগে লগে আল্লাহ কয় আমি 5টা পুরস্কার তোকে দান করব। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব জীবনের জন্য সরাইয়া দিব। 1 নম্বর পুরস্কার। আর কোন মানুষ যদি নামাজ কায়েম করে, ওই মানুষটারে পবিত্রতা রাখে আমার আল্লাহ। ও মুসলমান, কোন মানুষ যদি নামাজ কায়েম করে, এই নামাজেই তারে বাঁচায়া দিবে, এই নামাজে সমস্ত খারাপের থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে খারাপের থেকে বাঁচায়া দিবে, নামাজ আপনাকে আমাকে ফাহশাই বুরাই যত কাজ আছে বাঁচায়া দিবে। কিন্তু আজকে বাবা নামাজে বাঁচাইতে পারে না, আজকে নামাজ পড়লে আল্লাহ রিজিকও দেয় না। এর কারণ কি জানেননি? এর কারণ হইল খারাপ পাইবেন না রে বাবা, নামাজ পড়ি কথা ঠিক, কিন্তু ইমামের পিছনে যদি নামাজ পড়ি একটা কলা গাছের মতন দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এডি গজব আন্তাজি কসকে সুবহানাল্লাহ, বুঝছস না ঠিক মারে থাক। ইমামের পিছনে নামাজ পড়ি কলা গাছের মতন দাঁড়ায় থাকি, কেউ মাইন্ড করবেন না, খারাপ পাবেন না, আপনি ফাইলে ফান, কোনো অসুবিধা নেই। আপনি যে আল্লাহ যে কইলো, আল্লাহর কথা যে কইলো যে নামাজ কায়েম করলে 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব আল্লাহ জীবনের জন্য সরায়া দেয়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এখন আমাদের নামাজটা কেমন করে হয়? আমরা যে ইমামের পিছনে দাঁড়াইছি, আসলে কি নামাজের মধ্যে দাঁড়াইছি না কই দাঁড়াইছি নিজেও কইতারি না। কারণ যদি সূরা কেরাত জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি যদি সূরা কেরাত জানেন তাহলে ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুক্তাদির যদি সূরা ফাতিহা জানাতা হয় তাহলে দেখবেন মুক্তাদি নেওয়াত বাদার পর ইমামে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাদির জানা আছে কারণে মুক্তাদির অন্তরের থেকে মনে মনে বাবা বাহির হয়ে থাকে যে এখন ইমাম পড়বে আর রহমানির রহিম। ইমাম যখন পড়ে আর রহমানির রহিম, মুক্তাদির অন্তরের থেকে আসে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরে আসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুক্তাদির অন্তরের মধ্যে আগে আগে চলে না নাই, কারণ ইমাম পড়ে মুক্তাদির জানা আছে, এই কারণে আগে আগে যায়। এখন আমরা কিছু মুক্তাদি আছে ইমাম পড়ে হ্যাঁ কলা গাছের মতন খাড়া হইছে, কিচ্ছু জানে না, সুবহান রাব্বিল আজিমও জানে না, সূরাও জানে না, ফাতিহাও জানে না, খার হয়ে যে রইছে ইমামের পিছনে, খারুন লাগে খার হইছে আর কি। আর ঈশার নামাজ যে ইমাম সাহেব পড়াইতেছে, ও মা গো হঠাৎ করে লাইন গেছে গা, লাইন গেলে না কি হয় ইয়া, লাইন গেলে কি হয় তা আন্ধার হয়ে গেছে, আন্ধার হয় কি হয় উগা হ্যাঁ পিছে দাঁড়াইছে, লাইন গেছে গা আন্ধার হইছে, হ্যাঁ ও কয় হ্যাঁ লাইন গেছে গা, হ্যাঁ যে নামাজে আছে হ্যাঁ এটা মন হয় নাই, হ্যাঁ ক হ্যাঁ নমাজও বলে হ্যাঁ, আচ্ছা নমাজও হ্যাঁ চলে, কথা কন নাকি হ্যাঁ চলে, তার মানে ওর মন হয় নাই, হ্যাঁ তো সূরাও জানে না, কেরাতও জানে না, কিছুই জানে না, হ্যাঁ যে লাইন গেছে গা, এবার যে খার হইছে ইমাম তো ভর্তি আছে, লাইন যে গেছে গা চায় দেখে আন্ধার কলে হ্যাঁ লকদার একটা আসিল, ওইটা আবার কুনিটা গুতা তক নমাজ কথা ক এক বাড়িয়ে পড়ছে, বারুবি তো হ্যাঁ তো সূরা কেরাত দেনই না। আমাদের নামাজ
কিছু মুক্তা দিয়েছে, আরো কিছু মুক্তা দিয়েছে, খারাপ পান না। এই যে মসজিদ বানাইছেন, দরকার পড়লে এসি লাগাই দিবেন, গরম হইতাছে এসি লাগাই দিবেন। কারণ 10 মিনিটের গরমে কিন্তু আপনি মরবেন না, আপনার প্রেসার উঠে যা। মসজিদে গেলে দেখবেন কিছুগুলি মুক্তা দিয়েছে, মসজিদে গেলে প্রেসার উঠে যা। কারণ আমরা 95 জন মানুষ লুঙ্গি পিন্ধি, এমনি তো আমরা ম্যা 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 করে, যতই কোক লুঙ্গি পিন্ধা সারুন যাবো। কথা কয় না দেখি, ডরাইছে বোধ, লুঙ্গি পিন্ধা সারুন যাবো। আমরা 95 জন মানুষ লুঙ্গি পিন্ধা মসজিদে যাই। মসজিদের মধ্যে আরে বাপরে বাপ, মসজিদটা বইরাছে ফ্যান দেয়া, এনু ফ্যান এনু ফ্যান এনু ফ্যান, সারা মসজিদ শুদ্ধ ফ্যান। ব্যক্তি ফ্যান যখন এক লগে ঘুরে, সত্য করে কন্ত দেখি কেউ লুঙ্গি জাগাত থাকে, লুঙ্গি থাকে। এখন 2 হাত নামাজের মধ্যে 14 বার করে লুঙ্গিরে টানে। তো লুঙ্গির আপনি যতই টানেন, লুঙ্গি তো আয় পাশের ফ্যানে তো আবার ফাটায় দেয়। কথা কোন হাসা না না, লুঙ্গি গেছে সই দেয়া। এটা কি কোন সইরা কর না ফিক্কা কর? লুঙ্গি সইরা গেছে। এখন আপনি তো নেওয়া তো খার হইছেন, লুঙ্গি যে সইরা গেছে, নমাজি পড়তেছেন 2 হাত, ভাই আদা কয়বার কাম করতেছে? তাহলে আপনি কি নামাজে দাঁড়াইছেন? এটা তামসার জায়গা না তো, এটা সিজদা। আপনি সহ্য করে নামাজ পড়েন, 10 মিনিট ভোল্টেজটা অল্প কমায় দা, আমার আল্লাহর সিজদা দেন, আমার মাবুতের সিজদা দেন, জেনতেন নমাজটা পইরা পরে গিয়ে ফ্যান ফ্যান দা বাতাস খান। নামাজে দাঁড়ায় বারে বারে লুঙ্গির লগে টানাটানি করলে নামাজটা দুর্বল হবে না? নাই কথা কথা, দুর্বল হবে না? নাই। তো লুঙ্গি যে সইরা গেছে, একটা আছেন সিজদা, সিজদা যখন এটা উড়ে, এই লুঙ্গি গে বাচ্ছে মাথাত, এটা উড়ে আর কই কিরে টুফি এত বড় কে? টুফি বড় না লুঙ্গি? এই অবস্থা বাবা। নামাজ আজকে মন বসে না নামাজের মধ্যে বাবা। এই জন্যই পরামর্শ দেয়া যায়, পরামর্শটা মানেন। আমি আর লম্পার দিকে যাইতেছি না রে বাবা, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করে দিতেছি। লম্বা আলোচনা করব না, কারণ আপনাদের একটা ধৈর্য আছে বাবার। এই কম আলোচনার মধ্যে বাবা কথা একটু ভালো করে বোঝেন। এইখানে মজলিসের মধ্যে হাফিজ মৌলানার কথা আমি বলছি না বাবা, মৌলানা সাহেবের কথা বলিয়াও দরকার নাই। যারা মাস্টার আছেন, জেনারেল ভাই আছেন, হাই সেকেন্ডারি পাস, মেট্রিক পাস, যত মানুষ আছেন বাবা, আপনাদের আমি বলছি, আপনি বাবা যদি পারেন, এমএ পাস করলেন, এত কিতাব পড়লেন, বিএ পাস করলেন, এত কিতাব পড়লেন, এত কিতাব পড়লেন, এত পারা আপনি পারেন, কিন্তু একটা দুঃখ হলো আপনি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না? এটাই তো একটা দুঃখের কথা। আপনারা যদি মানেন, আপনারা যদি আমার পরামর্শটা মানেন, আপনি যদি পারেন 10টা সূরা খালি মুখস্থ করে নেবেন, 10টা সূরা মুখস্থ করবেন, পাক আর নাপাক জানবেন, হালাল হারামটা চিনবেন। যতটুকু শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, কতটুকু শিক্ষা আপনি করেন। কোন আলিম ওলামার কাছে বসুন, আর আলিম ওলামার কাছ থেকে বাবা আরেকটা পরামর্শ জানুন। হুজুর গো, আপনার কাছে আমার একটা বস্তু শিক্ষা করা আছে। যে কোন শিক্ষাটা হলো বাবা? ওই শিক্ষাটা হলো আপনি মাত্র জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। জানাজার নামাজটা আপনার আমি সবাইরে বলছি, এই মজলিসের মধ্যে যত মানুষ আছেন সবাইকে আমি বলছি, জানাজার নামাজটা পড়ানো শিখুন। কারণ জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না। জানাজার নামাজটা পড়াইতে গেলে রে বাবা কোন সূরার দরকার পড়ে না, মাত্র 4 তাকবীরের জানাজা। এই 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়া শিখুন। আর আপনার ছোট ছোট ছেলেদেরকে বাবা এই শিক্ষাটা সুবাহি মক্তবের মধ্যে দিবেন। কেন বলছি শুনে নেন, শুনে নেন, কথাটা মানেন। ও হাই সেকেন্ডারি পাস, ও মেট্রিক পাস, ও মাস্টার ভাই, একজন হুজুর আলিম, একজন মাওলানা সাহেবের বাবা মারা গেছে। কারণ কোনদিন আপনার বাবা মারা যাবে, কোনদিন আমারও মারা যাবে। কারণ প্রত্যেকটা মানুষ মরা লাগবে, কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কোনদিন আপনিও মারা যাবেন। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মেনিস মর্টাল। এই দুনিয়াটা যদি প্রত্যেকের ছাড়া লাগে, তাহলে একটু শুনে নেন ও মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেবের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, আমার দিকে লক্ষ্য করুন। কোন হুজুরের বাবা মারা গেছে, কোন ইমাম সাহেবের বাবা মারা গেছে, ও জেনারেল ভাই, আপনি যাইবেন 50,000 টাকা নিয়ে যাইবেন। 50,000 টাকা নিয়ে গে বলবেন, হুজুর গো, ও মাওলানা হুজুর, ও ইমাম হুজুর, আপনার বাবা মারা গেছে, আপনার আমি 50,000 টাকা দিব। বলে কেন? বলে একটা কাজ আমারে করতে দিবেন। বলে কোন কাজটা? যে আপনার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। আপনি কন্ত দেহি, আপনি বুহে হাত দা কন্ত দেহি, ইমাম সাহেবের বাবার জানাজার নামাজটা আপনার মতন মানুষ রে
দিবে কি পড়াইতে? জোরে বলেন বাবা, দিবে কি? কারণ আপনি 50,000 টাকা দিয়েছেন, আমার মনে হয় 1 লাখ টাকা দিলেও হবে না, 2 লাখ টাকা দিলে বলবে তোর টাকা গলি মারি, যা 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 তোর টাকা নিয়ে চলে যা, কারণ আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইবো। ও জেনারেল ভাই, তাহলে আমার এই পরামর্শটা আপনি মানেন। আপনিও পারেন যদি জানাজার নামাজটা শিখে রাখুন, আপনি পারেন যদি আপনার গেদারেও জানাজার নামাজটা পড়ানে শিখে রাখুন। কারণ বড় বড় আলোচনা করে বলে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হইছিল, ফিল্ডের মধ্যে জায়গা নাই, বলে জানাজা কে পড়াইছে? বলে মসজিদের ইমাম সাহেব। না রে না বাবা, না না না, বলে অমুক মানুষের জানাজার মধ্যে 50টা লোক হইছিল, বলে জানাজা কে পড়াইছে? বলে ছেলে জানাজা পড়ায়া দিচ্ছে। ও মুসলমান, এটাই হলো বাবারে উত্তম জানাজা, কারণ আপন ছেলে জানাজা পড়াইছে। কেন বলছি মুসলমান শুনে রাখুন, কোন সময় আপনার বাবা মারা গেছে, কোন সময়ের মধ্যে আপনার মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব রে আনছেন, ওগো ইমাম সাহেব আমার বাবার জানাজাটা আপনি পড়ায়া দেন। তাহলে ইমাম সাহেব আসবে আপনার জানাজা, বাবার জানাজা পড়ানোর জন্য। এবার ইমাম সাহেব সামনে দাঁড়ানো, দিলটা নরম করে কানটা খাড়া করে শুনুন। ইমাম সাহেব সামনে দাঁড়াইলো আর আপনি পিছনের কাতারে দাঁড়াইলেন। ইমাম বলল আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধলো। সামনে একবার দেখলে আর একবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। খাটকির উপরে শুয়ে আছে রে বাবা, খাটকির মধ্যে যিনি আছে তিনারে তো চকলেটের মতন বানাইছে। জুরে কোন বাবা, চকলেটের মতন বানাইছে না নাই? খাটকির মধ্যে শুয়ায়া ইমাম সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া জানাজা পড়লো। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি ইমাম সাহেব দাঁড়ায়া জানাজার নামাজটা পড়াইয়া দেয়, ইমাম সাহেবের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি? জোরে বলা লাগবে, আসবে কি? আপনারা আমারে ভালোবাসেন ও নগর হুজুর, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দেন। আমি আসলাম আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনি বাবা পিছনের কাতারে দাঁড়াইছেন, আমি জানাজার সামনে দাঁড়াইলাম। আমিও বলবো আল্লাহু আকবার বলে নেওয়াত করব। একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ সাদা কাপড় দেখলেও বাবা চোখের মধ্যে বারবার আমার ভয় লাগে। এই জন্যই চোখ বন্ধ করে দিব, কারণ আমার চোখ এমনি বন্ধ হয়ে যাবে। আমি জানাজার নামাজ পড়ায় দেব, জানাজার নামাজ আদায় হয়ে যাইবে, কিন্তু এখানে প্রেম ভালোবাসার কিছুই থাকলো না। কেন? ইমাম সাহেব যখন জানাজা পড়াইবে, ইমাম সাহেবের বাবার প্রতি যেমন ইমাম সাহেবের ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার ভালোবাসা আপনার বাবার প্রতি তেমন। প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা সন্তানের বাবার প্রতি মার প্রতি ভালোবাসা সমান সমান, কারণ আমার মার প্রতি আমার ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার মার প্রতি আপনার ভালোবাসা, কিন্তু আপনার বাবার ভালোবাসা আমার হবে না। জানাজা হয়ে যাইবে, মোহাব্বত হবে না। কিন্তু আর যদি নিজের আপন ছেলে, প্রায় জেনারেল হক জেনারেল ছেলেও যদি দাঁড়ায়া যায়, তার কারণ তার জানাজা পড়ানোর অভ্যাস আছে, সে জানাজার নামাজটা পড়াইতে পারে। পিছনে কত হাজার মানুষ দেখার দরকার নাই। আপন ছেলে যদি দাঁড়াইয়া, নিজের ছেলেটা দাঁড়ায়া যখন বলবি আল্লাহু আকবার বলে নেওয়াত করলো, দেখবেন ছেলের চোখ বন্ধ হবে না, কারণ ছেলে বারবার বারবার লাশের দিকে পড়বে নজর। কেন পড়বে রে বাবা? লাশের দিকে নজর এই জন্যই পড়বে, ছেলে নেওয়াত করবে, সানা পড়বে, লাশের দিকে নজর পড়ে মনে পড়বে আল্লাহ এই 3টা সাদা কাপড়ের ভিতরে যিনি, তিনি হলো আমার বাবা। 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইছে, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা। বারবার বারবার লাশের দিকে নজর পড়বে, কারণ ইমাম সাহেব হইলে ইমাম সাহেব জানবে। জেনারেল ভাই আপনি জানাজা পড়ালে আপনার মনে এটাই আসবে, কারণ আহারে 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা জীবনের লাগে চলে যায়। ও জেনারেল ভাই পিছনের কাতারে দাঁড়াইবার চেষ্টা করো না, সামনে দাঁড়াও, কারণ তোমার বাবার ভালোবাসা তোমার থাকবে, অন্য কেউ আর হবে না। 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে নেওয়াত
প্রথমে বানছিল, এইবার জবানের দ্বারাতে 2 নম্বর তাকবীর দিবি, আল্লাহু আকবার। বাবা দরুদ শরীফ পড়বে। হাবি সাহেব হইলে হাবি সাহেবের বাবার কথা হাবি সাহেবের মনে পড়বে, মৌলানা হলে মৌলানার বাবার কথা মৌলানার মনে পড়বে। জেনারেল ভাই আপনার বাবা হলে আপনার কথা মনে পড়বে, হাফিজের মনে পড়বে, মৌলানা সাহেবের মনে পড়বে। আল্লাহ জীবনের শেষ বিদায় আমার বাবারে দিতেছি, ওগো আল্লাহ আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল গো আল্লাহ, রৌদ্রের মধ্যে কাজ করে করে আমারে পাঞ্জাবি বানায়া দিছিল, ওগো মালিক আদরের বাবা আমার কত কষ্ট করে লালন পালন করছে। আর জেনারেল ভাই আপনার মনে পড়ে যাবে গো আল্লাহ, এই বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছে, এই বাবা আমার ঠেলা বাইছে রিস্কা চালাইছে, আদর করে রৌদ্র করে কষ্ট করে পরীক্ষার ফিস দিছিল, আজকে জীবনের শেষ বিদায় দিতেছি। 3 নম্বর তাকবীর যখন দিবে রে বন্ধু, 3 নম্বর তাকবীরের মধ্যে মনে পড়বে আল্লাহ 5টা সাদা কাপড়ের ভিতরে যেই মহিলাটা ঘুমায় আছে গো, এই মহিলাটা আমার মা, দিলটা নরম হয়ে যাইবে রে বন্ধু। তখন দেখবেন সন্তানের বাবা কান্না লাগবে না, চোখের থেকে পানি এমনি আসবে। 4র্থ তাকবীর দিতে পারবে না, 4র্থ তাকবীরটা তার জবান দিয়ে আসতে চাইবে না, কারণ 4র্থ তাকবীর দিবে বাবা আল্লাহু আকবার বলে ডাক দিবে, কারণ জানে এটাই জীবনের শেষ জানাজা, আমার বাবার জানাজার পড়াইতে পারবো না। সালাম এইদিকে দিল, ডান দিকে বাম দিকে সালাম যখন ফিরাইলো, কারণ প্রত্যেকটা ছেলের বাবার প্রতি যার যে সমান সমান ভালোবাসা, আমার ভালোবাসা আপনার বাবার প্রতি আসবে না, আপনার ভালোবাসা আমার বাবার প্রতি আসবে না, প্রত্যেকের ভালোবাসা যার যে বাবার প্রতি। এই যে ছেলে যে কেঁদে দিল, চোখের থেকে পানি বাবা গাল বেয়ে বেয়ে পড়তেছেন, এই জায়গায় হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজী গাজীর প্রশ্ন আছে না, যেই ছেলেটাই জানাজা পড়াইবে তার চোখ থেকে অটোমেটিক পানি আসবে, কারণ প্রত্যেকটা মানুষের চোখের থেকে পানি আসার কারণ জীবনের শেষ বিদায়ে বাবা মারে দিল। চোখের পানি মুছা শুরু করবে, অন্য মানুষ খাটকির মধ্যে ধরবে, এই খাটকি নিয়ে কবরের দিকে রওনা করতেছেন। আর যে ছেলেটা জানাজা পড়াইলো তিনি বাবা রুমাল হাতে নিয়ে চোখের পানি মুছবে। এই সময়ের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, এরে বান্দা চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি তোর মুছার দরকার নাই, কারণ একবার দুইবার না 4 বার করে তুই আমার ডাক দিছিস রে বাবা, একবার না দুইবার না 4 বার করে আমার ডাক দিছ, আল্লাহু আকবার। আমি সবের থেকে বড়, তাহলে আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না, 4 বার করে আমার ডাক দিছ, তা আমি আল্লাহ সবের থেকে বড়, কিন্তু তোর চোখে কেন পানি? বুঝেছি তোর বাবার জন্য কাঁদছিস, তোর মার জন্য কাঁদছিস, ডাক দিছিস আমারে, ডাকছ আমারে, কাঁদছ তোর বাবার জন্য, কিন্তু শুনে রাখ আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। বান্দারে, এ মালওয়ালা, এ হাফিজ, এ মাস্টার, এ জেনারেল ভাই, সবাই শুনে রাখেন, যারাই কানবে আল্লাহ বলবে কান্দিস না, চোখের পানি মুছিস না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, এইবার কবরে চলে গেল। কবরের মধ্যে আপনাদের এলাকায় আছে, আমাদের এলাকাও আমি দেখছি আগেকার মানুষও বলছে ভাই এখনো করে, কলে চাচাই কবর খাদে, কবরটা খুদে, এটারে কি কন খুদে, কলে মুখ চাচারে ডাক দেয়, করে না? নাই কথা কোন করে না, না না 3টা ছেলে আছে, একটা ছেলে যাও অথবা 2টা যাও, একটা গরম পানি করো। ও মুসলমান,
তোমার বাবারে দোয়াইনি সময় অন্য পরে ভালো করে দোয়াইবে না, বহুত খাপসা থাকবে রে বাবা। তুমি ছেলে হয়ে তোমার বাবারে দৌত করে দাও, কারণ তোমার শরীরে ঘৃণা বাবা আসবে না। ও মুসলমান, আমি দেখছি বহুত জায়গার মধ্যে আছে কবরের মধ্যে বাবা অপরে নামে, কলে অমুক চাচাই কবরে নামে, এই চাচাই কবরে নামে। না 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 না, ও ছেলেরা শুনে রাখো, 12, 13, 14 বছরের গেদাও যদি তুমি হয়ে গেছো, হাফিজ হইলে তো আলাদা কথা, মৌলানা সবেল আলাদা কথা। আর জেনারেল আপনাদের আমি বলে যাই, আপনি কবরে নামবেন, 2টা ভাই আছেন 2টায় নামেন, 3টা আছেন 3টা কবরে নামেন। উপরে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, অন্য অপরকে নামতে দিবেন না, আপনারা নামেন। যে আপনার বাবা মোড়া আছে, আপনার বাবা অনেক মোড়া আছে না, আপনি কবরে নামেন, শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। কারণ কবরে নামছেন 3টা ভাই 2টা ভাই কবরে নামছেন, হাতটা এমন করছেন, বাবারে খাটকির থেকে আপনার কোলে দিল, মাকে খাটকির থেকে আপনার কোলে দিল, কোলে লওয়ার লগে লগে আপনার মনে পড়ে যাবে, গো আল্লাহ ও মালিক, জীবনের শেষবারের মতন বাবারে কোলে নিলাম, জীবনের শেষবারের মতন মারে কোলে নিলাম। ও আল্লাহ, যেই বাবা আমার, যেই মা আমাকে ছোটবেলা খুলে নিছিল, জোরে কোন নিছিল না নাই, এত লালন পালন করছিল, আমার এত আদর করছিল, আজকে বাবারে কবরের মধ্যে জীবনের শেষবারের মতন কুলে আপনার বাবাকে নিলেন, আপনার মাকে নিলেন, দেখবেন আপনি বাবা শক্তি আল্লাহ দিবে। জীবনের মধ্যে ভাববেন বাবা আস্তে 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 করে কবরে নামাইলেন, জীবনের শেষবারের মতন কুলে উঠছে আপনার বাবা। এই জায়গাত সন্তান বাবারে যখন কোলে নেবে গো, সন্তান যখন মাকে কোলে, কোন সন্তান নিষ্ঠুর হতে পারে না। এই জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানের চোখ থেকে পানি আসবে, আস্তে আস্তে করে মাটিতে শোয়া দিল, একের পর এক উঠে আসলো, সর্বশেষ একজন মানুষ কবরে থাকে, সর্বশেষ মানুষটা কবরের থেকে একটা কাজ করার পরে কবরের থেকে চলে ওই কাজটাকে জানেননি? ওই কাজটা সবাই করে বাবা, হাফিজ করে, মৌলানা মুফতি না প্রত্যেকের করে, কেউই দেখছেন অথবা কেউই দেখছেন না। কি কাজটা জানেননি? কাজটা হলো পুরুষ যারা আছি রে বাবা, আমরা দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করে দেয়, মুখখানা ঘুরায়া ঘুরায়া কেবলার দিকে করে না নাই, পশ্চিম দিকে করে না নাই, মহিলা হইলেও ঘোরায়া দেবে, মুখখানা কেবলার দিকে পশ্চিম দিকে করবে। এই কাজটা যদি আপন ছেলে জীবনের শেষ কাজটা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে 3টা সাদা কাপড়ের থেকে মুখখানা বাহির করলো, মুখের মধ্যে ধরলো, মুখখানা যখন আস্তে 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 করে ঘুরাইয়া কেবলার দিকে, এই ছেলেটার মনে পড়বে, আল্লাহ আমার বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতন হাত লাগাইলাম, আর লাগাইতে পারবো না। আল্লাহ এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত চুম্বন দিছিল, ও মালিক এই মুখখানা দিয়ে আমার মা আমার কত চুম্বন দিছিল। দেখবেন এই সন্তান, এই ছেলেটা কবরের থেকেও চোখের পানি নিয়ে উঠবে, আল্লাহ বলে কান্দিস না, তোর বাবা আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইয়ের আমার, লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, এইবার যাইবেন মাঝে মাঝে কবরের পাশে যাইবেন, ও এলাকার যুবক, ও মাস্টার, ও জেনারেল ভাই, মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। আজকে জুমার নামাজ পড়লেন, কেউই গেছেন না মনে হয়, আপনি মাঝে মাঝে আপনার বাবা মার কবরের পাশে যাইবেন, জুমার নামাজ পড়ে যাইবেন, ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাসটা পড়বেন। ওই যে আপনাদের আমি বলছিলাম 10টা সূরার কথা, ওই 10টা সূরার ভিতরে এই একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরাটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। এই সূরাটা একবার পড়বেন। ও ভাই কান খুলে শুনুন, কবরের পাশে দাঁড়ায়া এই সূরাটা পারবেন, ছোট সূরা, একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, একটা কুরআন খতম করার সওয়াব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন, নিজের নিজে আফসোস করবেন, দোয়া করবেন। কারণ এই মজলিসটার মধ্যে বহুত মানুষ আছেন মা হারা, জোরে কোন আছে না নাই? বহুত মানুষ আছেন বাবা হারা, কারো একেবারে বাবাও নাই মাও নাই, আছে না নাই? জোরে কোন। কেউর বাবা নাই, কার কার বাবা নাই হাত তুলেন তো দেখি, কার কার বাবা নাই? আরে কত মানুষ আছে বাবা হারা। ও মুসলমান, যেই মানুষের বাবা নাই মা নাই, সেই না বুঝতে পারে বাবা কেমন একটা ডাক, কেমন মিষ্টির ডাক, কেমন মজার ডাক। কি বলবো বন্ধুরে, আমি বাবা মার ওয়াজ করতে পারি না, বাবা মার ওয়াজ করলে দিলে মানে না, বাবা মার ওয়াজ করলে বাবা বুঝাইতেও পারি না। কারণ আজকে যে আপনাদের সামনে গো আমি হবিবুর রহমান আপনাদের সামনে কথা বলতেছি রে বন্ধু, কিন্তু মনে রাখবেন আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বোন নাই, মানুষের চাচা যারা থাকে সেটাও নাই। আমার মা জননী আমাকে দিয়েছিল মাদ্রাসা লেখাপড়া করার জন্য। আমি কিন্তু বাবা ভালো একটা ছাত্র ছিলাম, কিন্তু বেশি আমি পড়তে পারলাম না। কিন্তু ওই টাইমের মধ্যে গো জীবনের মধ্যে কত কষ্ট বেদনা গেল। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এখন আর জামানার মধ্যে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আধা ঘন্টা লাগে বাবা খালি হয়ে যায়। কারো চাচা আসে যারা আছে, কারো ভাই আসে, কারো বাবা আসে, একজন না একজন নিয়ে যা। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কেউ আমারে নিতে আসে না, কেউ আমাকে নিতে আসে না। আমি ছোট মানুষ, কথা মনে আছে বন্ধু, কিন্তু অতটুক বুঝি না, তবে কিন্তু কথা মনে আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে আমি রাস্তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছি। কারণ বাবারে সব ছেলেরা চলে যায়, কারো বাবা মা কেউ আসে, বাবা আমার কেউ আসে না। আমি রাস্তার দিকে বারবার তাকায়া তাকায়া দেখি কেউ যখন আমার নিতে আসে না। আসরের পর মাগরিবের আগে হঠাৎ করে দেখলাম একটা মহিলা আসতেছে বাবা, হাইটা হাইটা দেখলাম ছায়া, দেখি অন্য মহিলা না, এটাই হলো আমার মা। দৌড় দিয়ে বাবার মাদ্রাসার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে আমার মাকে জড়ায় ধরলাম, বললাম মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন লেট করলেন, দেরি করলেন? আমাকে বললো বাবারে আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে তোরে নেওয়ার জন্য আমার কাছে 5টা টাকাও ছিল, আমি হাইটা হাইটা আসছি। বললাম মা কেন, আর কিভাবে দিবে বাবা, কে দিবে? ভাই থাকলে ভাই দিত, বোন থাকলে বোন দিত। এমন একটা ছেলে আপনাদের সামনে আজকে কথা বলতেছে, 1 মাস 2 মাস মাত্র 3 মাস, 3 মাস, ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছিল রে বাবা। 3 মাসের সময় যদি কারো বাবা মারা যায়, একাই ছেলে আমি হবিবুর রহমান, তাহলে আমার মার অবস্থাটা কেমন হয়? আমার মা মানুষের ঘরে 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 কাজ করে করে আমার লেখাপড়া করাইছে রে বাবা, মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে। আজকে যে আপনাদের এলাকায় কোন আজকে বাংলাদেশ কলকাতা ত্রিপুরা বাবা আসাম সহকারে বক্তব্য দেয়, প্রত্যেক দিন আজকেও কল করলো, জায়গা পাইছো না না পাইছো বাবা, কেমন আছো, জায়গা পাইছো না না পাইছো। কিন্তু একটা দুঃখটা হলো বারবার মা জিগায় আমি একাই ছেলে হবিবুর রহমান, মা যখন জিগা বাবারে জায়গা পাইছো কেমন আছো, কিন্তু জীবনের মধ্যে একটা দুঃখ হলো যদি বাবা থাকতো একবার হলে তো একটা
একটা কল করে জিজ্ঞাসা, ও হাবিবুর রহমান কেমন আছে? জীবনের মধ্যে একদিনও বাবা ডাকটা দিতে পারি নাই। এই জন্য আমার মতন বহুত মানুষ আছে, সকাল থেকে নিয়ে রে সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, আপন বাবা মার মতন জীবনেও হবে না। এই জন্যই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলবেন, আল্লাহ আজকে আমারে এত টাকা দিছো, আমারে গাড়ি দিছো, আল্লাহ আমারে বাড়ি দিছো, আজকে আমি 20,000 টাকা দামের খাটের মধ্যে ঘুমাই, খাটের মধ্যে ঘুমাই, 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই। ওগো মালিক, এমন টাইমে বাবারে খবর নিয়ে গেছো, ভালো একটা লুঙ্গি কিনা দিতে পারি নাই। এমন টাইমে মাকে নিয়ে গেছো, ভালো একটা জামা, ভালো একটা কাপড় দিতে পারি নাই। আল্লাহ আজকে এই বাবা মার রূহ কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য, বাবা মা সুখে থাকার জন্য আমি যদি একটা সওয়াল করি রে বাবা, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, আমি অন্তর খুলে আপনার জন্য দোয়া করব। যাদের বাবা মা কবরে আছে আর যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহ যাতে হায়াত বাড়ায়া দেয়, আর যাদের বাবা মা কবরে আছে জান্নাতের বিছনা যাতে বিছাইয়া দেয়। আমি ভাইজান একটা আবদার করব, আবদারটা যদি রাহের এই মসজিদের বাবা খিড়কির অবস্থা রাখ নাই, এই মসজিদের খিড়কি দরজার কমি আছে রে বন্ধু। একটা মানুষ আছেন কি ওই আদরের মা বাবা কবরে সুখে থাকার জন্য, কবরে শান্তি পাওয়ার জন্য একটা 5,000 টাকা দিবেন, আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ যাতে আপনারা কাবা ঘর তওয়াফ করায়া মিত্র দেয়, আল্লাহ যাতে নবীজির রওজাখানা জিয়ারত করায়া মিত্র দেয়, আল্লাহ যাতে গায়বী থেকে আপনাকে মদত করে হাজার হাজার টাকার মালিক যাতে বানাইয়া দেয়। এমন কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়ায়া যান। একটা মানুষ চাইছি 5,000 টাকা দিবেন, আস্তে আস্তে করে একসাথে পারবেন না, আপনি ভাঙ্গে ভাঙ্গে দেন। কি নাম বাবা? কি নাম? শাহাবুদ্দিন ভুইয়া। কিছু একটা নগদ দিবেন না পরে? আচ্ছা থাক, আবার পরে দেব। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। শাহাবুদ্দিন নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 5,000 টাকা আল্লাহ দান করিল। আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে নাও, মনের মকসুদ আল্লাহ পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিনের দান কবুল করো গো রব্বুল আলামিন। আল্লাহ শাহাবুদ্দিনের জানমাল কবুল করে নাও, শাহাবুদ্দিনের মা বাবার মাফ করে দাও, শাহাবুদ্দিন আল্লাহ দিনদার ইমানদার বানায়া নাও। 2 নম্বর ভাই দুঃখ পাবেন না, আমি বাটির ভিতরে আনছি, আমার একটা টাইম নির্ধারিত করে দিছে, আর যেহেতু পরীক্ষার সামনে আছে এই জন্যই তাও একটু লাম্প হয়ে গেছে, যে টাইমটা আমারে দিছে তার থেকে একটু বেশি আর হয়ে গেছে। খারাপ পান না, একটু ধৈর্য ধরেন, আল্লাহ কি ওয়াস্তে বাবা, যেহেতু পরীক্ষা আছে এত রাত করাও ঠিক হবে না। আসেন বাবা 2 নম্বর একটা 5,000 বাবা, একটা 2 নম্বর একটা 5,000 দিবেন, আস্তে আস্তে দিবেন, একসাথে পারবেন না, আপনি ভাঙ্গে ভাঙ্গে দিয়ে দেন মসজিদের জন্য। কেডা দিবেন? 2 নম্বর একটা 5,000 টাকা দিবেন কে? ওই শাহাবুদ্দিন, আল্লাহর এক বান্দা 5,000 টাকা দিছে আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই এই 5 মিনিট দেন তো, উড়াউড়ি করেন নাই, 5টা মিনিট একটু ধৈর্য ধরেন তো। 2 নম্বর কে দিবেন? একটা 5,000 টাকা দেন, 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসে? দিবেন।